আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো আমাদের নিজেদের ফসলি জমি। এটাতে আমি 1 বছর ধান চাষ করছি আমি নিজে। এটা আগে আমার আব্বা করতেন। এখন আমরা আর গৃহস্থ করি না, কারণ কাজ করার মতো লোক নাই, আমরা এগুলো করতে পারি না। দিয়ে দিছি আরেকজনকে করার জন্য আধা ভাগে। এখন এটা করতেছে আরেকজনে। আমি 1 বছর করছিলাম, কইরা লস খাইছি। ওই সময় এটাতে ভালো হয়েছিল। ওই পাশে আরেকটা জমি আমি করছিলাম, ওই যে দেখা যায় এই হাল দেওয়ার পরের জমিটা, ওটা আমি করছিলাম। ওইটা তো লস খাইছি, কারণ ওই ডিপের যে পানি দেয়, উনি পানি দেয় না ঠিক মতন। ওই ঘুষ না দেওয়ার কারণে পানি দেয় নাই, যার কারণে ফসল নষ্ট হয়ে গেছিলো। এই জমিটা আমি করছিলাম, এটা নিচু জমি, এটাতে পানি আসছিল ড্রেনের সাথে জমি। এটাতে আলহামদুলিল্লাহ ফসল ভালো হয়েছিল। আবার এই যে আইলটা আছে, এই আইলটাতে আমি শাক সবজি লাগাইছিলাম। এতটুকু পর্যন্ত ছিল আইলটা, মোটামুটি একটা 8-এর মতো। তো এটাতে শাক সবজি লাগাইছিলাম। ওই যে ওখানে এখনও গাছের যে ইয়েগুলো মুড়াগুলো করছিলাম, এই মিনা, লাউ, তারপরে করলা, এগুলোর জন্য যে করছিলাম, এই যে মুড়া করছিলাম, এগুলো এখনও রয়ে গেছে। গত সিজনে আমার আব্বা এখানে লাগাইছিল, মিনা লাগাইছিল, তারপরে সিম গাছ লাগাইছিল। আলহামদুলিল্লাহ হয়েছে, 2-1টা খাইছি। মানুষ আসলে কি বলবো, মানুষের হিসাব নাই। এখানে যতগুলা মিনা হয়, সবগুলো মিনাই মানুষে নিয়ে যায়, 2-1টা আমরা খাই। কোন হিসাবে নেয়, কেমনে নেয় বুঝি না। যখন ওই পাশে আমার শাক সবজি ছিল, কলমি শাক ছিল, পুঁই শাক ছিল, তারপরে লাল শাক ছিল, তো ওই সময় মানুষে নিয়ে যেত। একদিন আমাদের এখানে কাজ করা এক ব্যক্তি ধরছিল যে আপনি এগুলো নেন কেলে, ওইগুলো নিজে নিজে উঠছে। এই সে অবস্থা। তো এখানের যে এই মিনাগুলো একটু বড় হইলে নিয়ে যায়। আপনি যদি আমি দেখাই, এই যে এখানে একটা মিনা ধরে রয়েছে, এটা যদি একটু বড় হয় নিয়ে যাবে। এই যে একটা ধরছে, এই যে আরেকটা, এগুলো ধরছে, এগুলো বড় হইলে নিয়ে যাবে।